আমি ক্লান্তির কারণে ভয় বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা চেহারাটা কি ব্যাপার কালো হয়ে গেল, আমি টেনশনে পড়ে গেলাম, মনটা বড় খারাপ। বহুদিন যাবৎ চোখে ঘুম হয় না, হঠাৎ করে বাবার চেহারাটা যখন কালো হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম। চোখের মধ্যে ঘুম চলে আসলো। নবীর সুন্নত তরিকায় চললে, নবীর অনুকরণ করলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসি। আর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, বলেছেন, তাসবিহা ছোট হলো অনেক দামি। কেমন দামি? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। বাগানটা কত বড়? বাগানটা এত বড় একটি বাগান, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাসবিহা ছোট হলেও কিন্তু অনেক দাম, দেখছেন? তো আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীর অনুসরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে, নবীর সুন্নত তরিকায় চললে, নবীর অনুকরণ করলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। এবার আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। দেখছেন, আল্লাহকে ভালোবাসতে আল্লাহ নিজেই বলে, আমি আল্লাহ বান্দাকে 2টা পুরস্কার দিব। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, মায়ার নবী দুনিয়ার মানুষদের জানিয়ে দিল, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ মানুষ বানাইছেন, জান্নাত জাহান্নাম গোটা পৃথিবীটা বানাইছেন, ওই আল্লাহকে যে বান্দা ভালোবাসতে চাও তারা যেন আমি নবীর অনুকরণ করো, আমি নবীকে ভালোবাসো। আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলে সে বান্দা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। আর যে বান্দা আল্লাহকে ভালোবাসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার দিব। আমি আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। আর 2 নাম্বার পুরস্কার আল্লাহ জানায় দেন, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সব গুনাহগুলো মাফ করে দিব। কয়টা পুরস্কার? 2টা। 1 নাম্বার পুরস্কার, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার পুরস্কার আল্লাহ দেন, সেটা কি? ওই বান্দার মধ্যে কোনো নাপাকি থাকা যাবে না। যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যদি তাকে ভালোবাসে, তার মধ্যে কোনো নাপাকি থাকা যাবে না। নাপাকিটা হলো গুনাহ। এই জন্য আল্লাহ বলেন, 2য় পুরস্কার হলো আমি আল্লাহ বান্দা সব গুনাহগুলো মাফ করে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এই কালামে জিন্দা কুরআনে হাকিম একমতে উলায় সালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন ওয়া কুরআন কালামুল্লাহ বশানু কদিমাস্তি নয়নু আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীর ভালোবাসা নবীর মুহাব্বত আর নবী জানায় দেন আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে নবীকে ভালোবাসতে হলে একটা আমল সেটা হলো নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করো বেশি বেশি নবীর প্রতি দুরূদ সালাম ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা কিন্তু আমরা সবাই পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি দিনে 100 বার দুরূদ সালাম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 100টির প্রয়োজন পূরণ করে দিবেন 100টির প্রয়োজন থেকে 70টির প্রয়োজন আল্লাহ তাআলা আখিরাতে পূরণ করে দিবেন আর বাকি 30টির প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আছে হযরত সাঈদ ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যে উম্মত ইখলাসের সাথে মুহাব্বতের নবীকে ভালোবেসে আমি নবীর প্রতি একবার ইখলাসের সাথে ভালোবেসে আমি নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন এমনকি ওই বান্দার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এমনকি ওই বান্দার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ তো নবীর প্রতি দুরূদ সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দুরূদ আমরা পড়ি সমস্যা কি দিনে 100 বার ইখলাস সাথে মুহাব্বতে নবীর প্রতি পাঠ করলে এত বড় ফজিলত ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা উল্লেখ করেছেন তিনার কিতাবে আল্লাহর এক বান্দা কাবা ঘর তওয়াফ করতেছে কি ঘর কাবা ঘর তওয়াফ করতেছে তো আমরা কাবা ঘর তওয়াফ করার সময় কি পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তাই না আমরা এটা পড়ি কিন্তু ওই বান্দা কাবা ঘর তওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে কি ব্যাপার আল্লাহর ওলি সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই যুবককে দেখে বললেন ভাই সবাই কাবা ঘর তওয়াফ করার সময় তাসবিহ তাহলিল পাঠ করে আর তুমি তাসবিহ তাহলিল ছেড়ে দুরূদ শরীফ পড়তেছো কারণটাকে কি রহস্য রয়েছে যুবক বলে হযরত আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি কে তখন তিনি তার নাম বলেন আমি সুফিয়ান সাওরী তখন ওই যুবক চিনে ফেলে ইনি হলেন ওই জমানার এক বড় বুজুর্গ তখন যুবক ডেকে বলে হযরত আপনি যদি জমানার বুজুর্গ না হতেন আলেম না হতেন আমি আপনাকে এই ঘটনা রহস্যের কথা বলতাম না শুনেন কি রহস্য কি ঘটনা শুনেন এবার যুবক ডাক দিয়ে বলে আরে আল্লাহর বান্দা আমি যখন আমার বাবাকে নিয়ে হজ করার জন্য হজের উদ্দেশ্যে রওনা হলাম পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে
আমি আমার বাবাকে সুস্থতার জন্য সেবা করতে লাগলাম। এমন এক পর্যায়ে গভীর রাত, আমার বাবার অবস্থা বড় ভয়াবহ, দুনিয়াতে আর বাঁচবে না। হঠাৎ করে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর বাবার চেহারাটা কেমন যেন কালো হয়ে যায়। আমি ক্লান্তির কারণে ভয়ে বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা চেহারাটা কি ব্যাপার কালো হয়ে গেল, আমি টেনশনে পড়ে গেলাম। মনটা বড় খারাপ, বহুদিন যাবৎ চোখে ঘুম হয় না। হঠাৎ করে বাবার চেহারাটা যখন কালো হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি বাবার চেহারাটা, শরীরটা চাদর দিয়ে ঢেকে বাবার মাথার পাশে ঘুমিয়ে পড়লাম প্রচন্ড ঘুমের কারণে। হঠাৎ করে স্বপ্নে তাকায় দেখি একজন সুন্দর মানুষ, এমন মানুষ আমি জীবনও দেখিনি। এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক পরিধান করে আমার বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দা সুন্দর পোশাক পরিধান করে, এত সুন্দর চেহারা আমি জীবনও দেখি নাই। আমার বাবার সামনে এসে দাঁড়ায় যায়। আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া তার হাত দ্বারা মুছে দিল। তার বরকতি হাত দ্বারা মুছে দেওয়া মাত্রই আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই, ও আল্লাহর বান্দা, আপনি কে বলেন? আপনি আমার বাবার চেহারাটা সুন্দর করে দিলেন, কারণ কি বলেন? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, তুমি আমাকে চিনো না? আমি হলাম মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? এ বিপদ আমার বাবাকে আপনি কেন সাহায্য করেছেন? মায়ের নবী ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা যখন কোনো বিপদের মধ্যে থাকতো, যখন কোনো কষ্টের মধ্যে থাকতো, যখন কোনো মুসিবতের মধ্যে থাকতো, সর্বহালতে আমি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতো। আজকে যখন তোমার বাবার বিপদ হয়ে গেছে, আজকে যখন তোমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, তোমার বাবা মুসিবতে পড়ে গেছে, এই জন্য আমি নবী এসে তোমার বাবাকে সাহায্য করে গেলাম। সন্তানের ঘুম ভেঙে যায়। সন্তানের ঘুম ভেঙে যাওয়ার পর এবার সন্তান বাবার চেহারা থেকে চাদরটা যখন সরাইল, সন্তান বাস্তবে তাকায় দেখে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। এই নবীর প্রতি দরুদ সালাম পাঠ করার কারণে যখন ওই মানুষের বিপদ হয়ে গেছে, নবী ওই বান্দাকে সাহায্য করে গেছে। তো বলেন তো, নবীর প্রতি দরুদ সালাম পাঠ করার কারণে ফজিলত ফায়দা আছে কি নাই? কেমন নবী আমার, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দিনে দাওয়াত নিয়ে নবী তায়েফের ময়দানে যায়, বেঈমানেরা আমার নবীকে কষ্ট দেয়, বেঈমানেরা লেলিয়ে দিল, যুবকদের লেলিয়ে দিল। মুহাম্মদকে যেইখানে দেখবা, মুহাম্মদকে যেইখানে দেখবা, সেইখানে পাথর মারবা। বেঈমানেরা আমার নবীকে চিনল না, কে সে নবী আমার?
যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল, যেই নবীর জন্য সমুদ্রের মাছ পাগল জংলার হরিণী পাগল, যেই নবীর জন্য আসমানের বাকিরা পাগল। আল্লাহ বলেন ও নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, তবে আমি আপনাকে পাঠাইছি উভয় জগতের জন্য রহমত স্বরূপ। আমার মায়ের নবী আসমানের বাকির জন্য রহমত, আমার মায়ের নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আমার নবী জংলার প্রাণীর জন্য রহমত। আল্লাহ বলেন ও পয়গম্বর মুসা নবী আমি আল্লাহর বড় পাগল, ঈসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইউনুস নবী আমি আল্লাহর বড় পাগল, নূহ নবী আদম নবী আমি আল্লাহর বড় পাগল, সব নবীর আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ জানে দেন আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদের জন্য বড় পাগল। তো কো যাও সুন্নতে আহমদ তো কো যাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কার শয়তা মি কোনিনা মতওয়ালি পরওয়ালি লামতা সাই বরওয়ালি হম সুরাতু হম সিরাতে মুস্তফা তর তামামি হালে ও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার মেরে লাজম তাবয়াবি আই পেশার। কেমন নবী আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগে বাবা হারে এতিম হয়ে গেলেন। মায়ের নবীর বয়স যখন 6 বছর নবী মা হারে এতিম হয়ে গেলেন। ময়দানে বাচ্চারা খেলা করে মায়ের নবীর দ্বারা দ্বারা বাচ্চাদের খেলা দেখে সন্তান যখন হয়ে গেল সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায় আরেকবার বামে তাকায় আব্বা আব্বা বলে কান্না করে। সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে গেল। আমার নবীর বাবা কেন নিতে আসে না? নবীজির মা দৌড়ে এসে মানুষদের দেখে বলে, ও আল্লাহর বান্দারা তোমরা দেখেছো নি আমার সন্তান মুহাম্মদকে বলো, বলো আমার সন্তান মুহাম্মদ কই? লোকেরা ডেকে বলে মুহাম্মদ নামে কাউকে চিনি না। একজন সন্তান দেখলাম ময়দানের পাশে আব্বা আব্বা বলে কান্না করে। মায়ের নবীর মা দৌড়ে এসে মুহাম্মদকে জোরে বলে, সন্তান কেন কান্না করো? মায়ের নবী ডেকে বলে, মা ও মা বলো সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। ও মা বলো আমার বাবা